মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অপারেশন সাকসেসফুল, শি উইল বি ফাইন। আচ্ছা ডাক্তারবাবু, শ্যামলী দিয়ে আবার হাঁটতে পারবে তো? বাবা, আমি জানি যে আমার এই সিদ্ধান্তে তোমার খুব একটা মত নেই, কিন্তু তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো আমি কিছু ভুল বলছি কিনা। একবার ভেবে দেখো বাবা। শ্যামলীর মতো মেয়ে এ বাড়িতে ছিল বলেই হয়তো তুমি এ বাড়িতে ঢুকতে পারছো। কথাটা মাথায় রেখো। শ্যামলী, পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সত্যি তো আমার কাছে কোনো ভাষা নেই তোমার কাছে ক্ষমা চাওয়ার। ট্রাস্ট মি শ্যামলী, সারাটা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আজ থেকেই জোড়া বাড়িতে আমার নতুন অধ্যায় শুরু হলো। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। থ্যাংক ইউ। অরুণাভা, এই অরুণাভা, তোমার কি অবস্থা হয়েছে? তোমার তুমি ঠিক আছো তো? যারা আমার এই অবস্থা করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। কিন্তু শোনো, আমার হাতে আর একদম সময় নেই, আমাকে পালাতে হবে এক্ষুনি। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই প্রতিশোধের আগুন কিন্তু কোনো মতে নিতে দেওয়া যাবে না। ওই ওই অনিকেত, শ্যামলী আর মন্দারকে আমাদের শেষ করতেই হবে। হ্যাঁ, আর তার জন্য আমার তোমার হেল্প লাগবে। আমি সব সময় তোমার সঙ্গে আছি। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে, কি করবো আমি, বলো। তোমাকে ওই জোড়া বাড়িতে ঢুকতে হবে, যেভাবেই হোক, যেমন করেই হোক। ওই বাড়িতে তোমাকে আশ্রয় নিতে হবে, আর ওখানে থেকে ওই বাড়ির সব খবর তোমায় আমায় জানাতে হবে। পারবে তো? আমি তাই করবো। আমার আর কিছু বলার নেই, তোমরা যা ভালো বুঝো করো। হ্যালো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি। কে ফোন করেছিল? বাবা, খুব ভালো খবর। ডক্টর কুশল গাঙ্গুলি, যিনি আমার অপারেশন করেছিলেন, আমি ওনার কাছে শ্যামলীর জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। উনি দেশে, মানে এই দেশে ছিলেন না তখন, এখন উনি এসে গেছেন। উনি আমার ফোন করে বললেন শ্যামলীকে এক্ষুনি নিয়ে আসতে। বাহ, হ্যাঁ শ্যামলী। অনিকেত, আমিও যাচ্ছি। আচ্ছা এসো। সাবধানে যাস, মেয়েটাকে সারিয়ে নিয়ে আসিস। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ ছোট দাদু, আসছি। আমাকে এই বাড়িতে ঢুকিয়ে দিয়ে তুমি নিজেই নিজের পায়ে কুড়ুল মারলে শ্যামলী। বলছি, শ্যামলীর পায়ের কি অবস্থা বুঝলেন? সবকিছু ঠিক আছে তো? মানে ও ঠিক হয়ে যাবে তো? ডাক্তারবাবু, আমি কি আর কখনো হাঁটতে পারবো না? তাই আপনি চুপ করে রয়েছেন। শ্যামলী, কি বলছো? তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি প্লিজ কিছু বলুন না। দেখুন, চেক আপ করে যা বুঝলাম, উনি যে আর কখনো হাঁটতে পারবেন না বা দাঁড়াতে পারবেন না সেটা কিন্তু নয়। তার মানে আমি হাঁটতে পারবো? এই চেয়ারটা আমার আর লাগবে না, তাই তো? লাগবে না, শুধু এটার জন্য একটা অপারেশন করতে হবে। যদিও এই অপারেশনটা খুব ক্রিটিক্যাল। ডক্টর প্লিজ, আপনি যেভাবেই হোক শ্যামলীকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলুন প্লিজ। ডাক্তারবাবু, অপারেশনটা কবে করা যাবে? as soon as possible, আজ নয়তো কাল। কারণ এরপর যদি আমি কোনোভাবে ব্যস্ত হয়ে যাই, তখন তো আর আপনারা মুখে কথা বলবেন না, একেবারে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসবেন।
দাদা ভাই রিল্যাক্স। যতক্ষণ না শ্যামলী কোনো খবর পাচ্ছি আমার খুব টেনশন হচ্ছে। অনি টেনশন করিস না, যা হবে ভালোই হবে। অনেকে ডাক্তারবাবু তো বললেন ভরসা রাখতে, শ্যামলী ঠিক হয়ে যাবে। ওই তো ডাক্তারবাবু। এই তো ডক্টর, শ্যামলীর কি অবস্থা? ডোন্ট ওয়ারি, অপারেশন সাকসেসফুল, শি উইল বি ফাইন। আচ্ছা ডাক্তারবাবু, শ্যামলী দিয়ে আবার হাঁটতে পারবে তো? তার জন্য একটু সময় লাগবে, ধীরে ধীরে হাঁটানোর অভ্যেস করতে হবে, ফিজিও করাতে হবে। আশা করি তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যাই, আমি বাইরে গিয়ে বাড়িতে খবরটা দিই, ওরা খুব টেনশন করছে। অনেকে বলছি এবার একটু কিছু খেয়ে নেবে, চলো। হ্যাঁ চলো। রোহিণী, মন্দার, এসো। এই রোহিণী, কি হলো? বলছি শ্যামলীর অপারেশনটা তো হয়ে গেল সাকসেসফুল। এবার তাহলে আমরাও আমাদের অপারেশনের প্ল্যানিংটা করি। আমাদের আবার কিসের অপারেশন? কি আশ্চর্য! আরে মনে নেই বলেছিলাম যে মাঝে মাঝে একটুখানি শিল্প করব? শিল্পী মানুষ, চর্চায় থাকতে হবে, চর্চায় থাকতে হবে। সেই কবে ওই সোনার দোকানটা ডাকাতি করেছিলাম, তারপর তো কিছু করাই হয়নি, এইসব গন্ডগোলের মধ্যে বিজি হয়ে গেছিলাম। দেখো এখন সব প্রবলেম মিটে আছে। হ্যাঁ, শ্যামলী দুদিন পর টুক 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 করে হাঁটতে আরম্ভ করে দেবে, তাই বলছিলাম আমরাও টুক 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 করে প্ল্যানিং করে ফেলি। হ্যাঁ, আমাদের নেক্সট অপারেশনটা কি হলো? করবো না অপারেশন আমরা? তোর অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যাবে, সেটা তো আমি মেনে নিতে পারি না, তাই কালকে ব্যাংক ডাকাতি করি। হসপিটাল। আর আমি কিন্তু তোর সাথে যাবো, না হলে তুই খুব বাড়াবাড়ি করবি। একসাথে পাটা, চলো। আস্তে, আপনি আমাকে ধরে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করুন, দেখবেন আপনি পারবেন। কিন্তু পারছি না তো। এই তো এক পা করে ফেলুন, দেখবেন সব হয়ে যাবে আস্তে আস্তে। আস্তে আস্তে পাটা একটু তুলে ফেলুন। তুলতে পারছি না তো, একটু চেষ্টা করুন। আস্তে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।